সবাইকে এই চ্যানেলে স্বাগত। ধরলাম পুরো ভারতবর্ষ জুড়ে যে অনলাইন সিস্টেম রয়েছে তার যে সুরক্ষা ব্যবস্থা সেটাকে আরো জোরদার করার জন্য নতুন কোনো আইন আনতে হবে, বা এই অনলাইন সিস্টেম নিয়ে পুরনো যে ইনফরমেশন টেকনোলজি আইন রয়েছে তার যে বিভিন্ন নিয়ম কানুন তাতে যদি কোনো পরিবর্তন করতে হয় বা সেই নিয়মের সংশোধন করতে হয়, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তারা বললেই কি সেটা হয়ে যাবে? উত্তরটা হলো না, সেটা কিন্তু হবে না। এই কাজের জন্য প্রথমে একটা ড্রাফট তৈরি করতে হয়, তারপর বিল হয় এবং ফাইনালি অ্যাক্ট বা আইন তৈরি হয়, আর তারপর সারা দেশ জুড়ে সেটা লাগু হয়ে যায়। তাহলে এই ড্রাফট কি, বিল কি, আইন বা অ্যাক্ট কি, সেই সব নিয়েই আজকের ভিডিওতে বলবো। পুরো ভারতবর্ষকে ঠিকঠাক ভাবে চালানোর জন্য রয়েছে কেন্দ্রীয় সরকার বা ইউনিয়ন গভর্নমেন্ট। এখন আমাদের বডি ঠিকঠাক করে চালানোর জন্য যেরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, ঠিক সেই রকমই পুরো দেশটাকে ঠিকঠাক ভাবে চালানোর জন্য তিনটি বডি রয়েছে: লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। এর ভিতরে এই লেজিসলেটিভের কাজ হলো কোনো আইন বা নিয়ম কানুন তৈরি করা। এক্সিকিউটিভের কাজ হলো ওই যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন বা আইনের বাস্তবায়ন করানো এবং সাধারণ জনগণ সেই সমস্ত নিয়ম কানুন ফলো করছে কিনা সেদিকে নজর রাখা। আর আরেকটা যে পার্ট রয়েছে জুডিশিয়ারি, তার কাজ হলো কোনো ব্যক্তি বা কোনো সংস্থা যদি এই সমস্ত নিয়মের উল্লঙ্ঘন করে বা অন্য কোনো অপরাধ করে তাহলে তাদেরকে শাস্তি দেওয়া। এবার এই যে লেজিসলেটিভ মানে যেখানে আইন তৈরি হয় তাকেই বলা হয় ভারতীয় সংসদ বা ইন্ডিয়ান পার্লামেন্ট। আর এই ইন্ডিয়ান পার্লামেন্টেরও তিনটে বডি রয়েছে: প্রেসিডেন্ট, রাজ্যসভা ও লোকসভা। কোনো একটা আইন পাস করতে হলে প্রথমে সেই আইনের খসড়া রাজ্যসভা বা লোকসভাতে যায়, সেখানে পাস হলে তারপর প্রেসিডেন্টের কাছে যায়। প্রেসিডেন্ট যদি সেটাকে অ্যাপ্রুভ করে দেয় তবেই সেটা আলটিমেটলি আইন বলে সারা দেশে লাগু হয়। এবার সেটাই কিভাবে হয় এক এক করে বলবো। সেই প্রথম উদাহরণটায় আসি। সেই অনলাইন সিস্টেমের সুরক্ষা নিয়ে নতুন কোনো আইন তৈরি করতে হবে বা পুরনো আইনের সংশোধন করতে হবে। সেক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজির সাথে সম্পর্কিত বড় বড় স্পেশালিস্ট ও অফিসাররা একসাথে বসে বিভিন্ন আলোচনা করেন যে নতুন আইনটা কেন দরকার, পুরনো যে আইন রয়েছে তাতে কি কোনো ঘাটতি রয়েছে, পুরনো আইনে বর্তমান পরিস্থিতির সাপেক্ষে সাধারণ জনগণের কি কি অসুবিধা হচ্ছে, কি করলে এই সিস্টেম আরো ভালোভাবে চলবে, এই সমস্ত খুঁটিনাটি সমস্ত ধরনের বিষয় নিয়ে আলোচনা হয় এবং ফাইনালি একটা প্রপার ডকুমেন্ট তৈরি হয়, অনেকটা পিডিএফ এর মতো। এটাকেই বলা হয় ড্রাফটিং। যে কোনো নতুন আইন তৈরি বা পুরনো আইনের সংশোধন করতে গেলেই একদম ফার্স্ট স্টেজে এই ড্রাফটিংটা করতে হয়। এখন যে কেউ তো এই ড্রাফটিং করলে হবে না। রাজ্যসভা বা লোকসভার যে এমপিরা রয়েছেন তাদের পরামর্শে অর্থাৎ তাদের উদ্যোগেই এই ড্রাফটটা তৈরি হয়। এবারে ধরলাম যে রাজ্যসভার কোনো একজন এমপির উদ্যোগে স্পেশালিস্ট ও বিভিন্ন অফিসার দিয়ে একটা ড্রাফট তৈরি করা হলো। এরপরে এই ড্রাফটটাকে রাজ্যসভার যে চেয়ারম্যান তার হাতে দেওয়া হবে রাজ্যসভার সদনে সেটাকে উপস্থাপন করার জন্য। চেয়ারম্যান যদি ওই ড্রাফটটাকে অ্যাপ্রুভ করে দেয় তখন ওই ড্রাফটটাকেই বলা হয় বিল। তাহলে চেয়ারম্যান অ্যাপ্রুভ করে দিলে ওটা বিল হয়ে গেল। এবার চেয়ারম্যান ওই বিলটাকে রাজ্যসভার সদনে উপস্থাপন করবে ওই বিল সম্পর্কে বিভিন্ন আলোচনা করার জন্য ও বিভিন্ন এমপিদের মতামত নেওয়ার জন্য। রাজ্যসভার এমপিরা বিভিন্ন আলোচনা করবেন যে এর কি কি ভালো দিক আছে, এর কি কি খারাপ দিক আছে, এই বিলটাকে ফাইনালি অ্যাপ্রুভ করা যায় কিনা। বিভিন্ন আলোচনার পর রাজ্যসভার এমপিদের বেশিরভাগ এমপি যদি ওই বিলটাকে অ্যাপ্রুভ করে দেয় তখন বলা যায় যে ওই বিলটা রাজ্যসভাতে পাস হয়ে গেছে। এরপরে ওই বিলটা লোকসভাতে যায়। তারপরে লোকসভার এমপিরাও ওই বিলটা নিয়ে বিভিন্ন আলোচনা করেন এবং ফাইনালি যদি লোকসভার বেশিরভাগ এমপিরাও ওই বিলটাকে সম্মতি দিয়ে দেয় তখন বলা যায় যে ওই বিলটা লোকসভাতেও পাস হয়ে গেছে এবং তখন ওই বিলটা রাষ্ট্রপতির কাছে যায় ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। লোকসভার কোনো এমপির উদ্যোগে যদি কোনো ড্রাফট তৈরি হয় সেক্ষেত্রেও এই একই প্রসেস। প্রথমে লোকসভাতে ওই বিলটা পাস করাতে হবে, তারপর সেটা রাজ্যসভাতে যাবে, রাজ্যসভাতে বিলটা পাস হয়ে গেলে তারপর এই বিলটা রাষ্ট্রপতির কাছে যাবে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। এবার এখানে হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে ড্রাফট তৈরি করার সময়ই তো বিভিন্ন স্পেশালিস্ট ও বিভিন্ন অফিসার দিয়ে
খুঁটিনাটি পরীক্ষা নিরীক্ষা করেই এই ড্রাফটটা তৈরি করা হয়েছে। তাহলে এই রাজ্যসভা বা লোকসভার এমপিদের দিয়ে এত আলোচনা করানোর আবার প্রয়োজন কি? সেক্ষেত্রে বলা যায় যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন সিদ্ধান্ত ভারতবর্ষের জনগণকেই নিতে হয়। এখন বর্তমানে ভারতের জনসংখ্যা 140 কোটি, তাই সবার মতামত নেওয়া সম্ভব হয় না। এই জন্যই জনগণের দ্বারা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি নির্বাচিত হয়ে বিভিন্ন এমপিরা সংসদে বসেন। তাই তারা সংসদে কোনো বিষয় নিয়ে আলোচনা করা মানেই হলো জনগণ সেই বিষয়টা নিয়ে আলোচনা করা। তাহলে আইন তৈরি করা নিয়ে কি হয় সেটা যদি ওভারঅল একবার দেখি, বিভিন্ন স্পেশালিস্ট বা অফিসার দ্বারা প্রথমে একটা ডকুমেন্ট তৈরি হয় যেটাকে বলা হয় ড্রাফট। এবার এই ড্রাফটটা লোকসভা বা রাজ্যসভাতে যে কোনো একটা সদনে পেশ করা হয়। যদি প্রথমে লোকসভাতে পেশ হয় তাহলে লোকসভাতে পাশ হওয়ার পর রাজ্যসভাতে যাবে। যদি প্রথমে রাজ্যসভাতে ওই ড্রাফটটা পেশ হয় তাহলে রাজ্যসভাতে অ্যাপ্রুভ হওয়ার পর সেটা আবার লোকসভাতে যাবে। এবারে এই রাজ্যসভা বা লোকসভাতে কি হবে, প্রথমে ওই বিলটা পেশ হবে, মানে প্রস্তাবন হবে, তারপর সেই বিল নিয়ে আলোচনা হবে, তারপর সেই বিল সম্পর্কে ভোটিং হবে যে সবাই তাতে সম্মতি দিচ্ছে কিনা। আর যদি বেশিরভাগই তাতে সম্মতি দিয়ে দেয় তাহলে ওই বিলটা পাশ হয়ে যাবে। এরপর এই রাজ্যসভা বা লোকসভা দুটোতেই পাশ হয়ে যাওয়ার পর ফাইনালি অ্যাপ্রুভালের জন্য প্রেসিডেন্টের কাছে যাবে। প্রেসিডেন্ট যদি সেটাকে পাস করে দেয় তাহলে সেটা অ্যাক্ট বা আইন হয়ে যায়। এখন রাষ্ট্রপতির কাছে যখন কোনো বিল যায় তখন রাষ্ট্রপতি দুটো কাজ করতে পারে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে রাষ্ট্রপতি সেটাকে অ্যাপ্রুভ করে দিল আর সেটা আইন হয়ে গেল বা অ্যাক্ট তৈরি হয়ে গেল। কিন্তু রাষ্ট্রপতি যদি মনে করে যে ওই বিলে কোনো সমস্যা রয়েছে বা ফার্দার কোনো মডিফিকেশনের প্রয়োজন, সেক্ষেত্রে রাষ্ট্রপতি তার যে ভেটো ক্ষমতা সেটা প্রয়োগ করে মডিফিকেশনের জন্য রাজ্যসভা বা লোকসভাতে ফেরত পাঠাতে পারে, অথবা নিজের কাছে রেখে দিতে পারে, বা ওই বিলটাকে পুরোপুরি ক্যান্সেলও করে দিতে পারে। এবার এই রাষ্ট্রপতির ভেটো ক্ষমতাটা কি সে সম্পর্কে এর আগে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে যে ভিডিও সেখানে বলে দিয়েছি। তাহলে রাষ্ট্রপতি যদি ওই বিলটাকে অ্যাপ্রুভ করে দেয় তখন সেটা আইন বা অ্যাক্টে পরিণত হয়ে যায় এবং পুরো দেশ জুড়ে সেটা লাগু হয়ে যায়। এখানে ছোট্ট একটা শব্দ লিখেছি যে এই যে লোকসভা বা রাজ্যসভাতে যখন কোনো বিল আসবে তখন এই আলোচনা বা চর্চার এখানে লিখেছি 6M আর 14D। 6M মানে হলো 6 মাস আর 14D মানে হলো 14 দিন। এটা কি, ধরলাম লোকসভাতে কোনো একটা বিল প্রথমে পেশ হলো, তারপর লোকসভা অ্যাপ্রুভ করে দিল। এবার লোকসভা অ্যাপ্রুভ করে দেওয়ার পর সেটা রাজ্যসভাতে যাবে। লোকসভার পরে যখন রাজ্যসভাতে গেল, রাজ্যসভা ওই বিল অ্যাপ্রুভ করার জন্য 6 মাস সময় পাবে। মানে রাজ্যসভা ওই বিলটাকে 6 মাসের মধ্যে অ্যাপ্রুভ করবে। এমন নয় যে আজকে গেল কালকেই বা এক সপ্তাহের মধ্যে ওই বিলটাকে অ্যাপ্রুভ করে দিতে হবে। একটা সদন থেকে অন্য সদনে যখন কোনো বিল যায় তখন সেই বিল পাস করার জন্য অন্য সদনের কাছে 6 মাস সময় থাকে। ঠিক একইভাবে যদি রাজ্যসভাতে কোনো বিল প্রথমে পেশ হয় তাহলে রাজ্যসভা অ্যাপ্রুভ করে দেওয়ার পর যখন লোকসভাতে যাবে তখনও ওই বিলটাকে অ্যাপ্রুভ করার জন্য লোকসভা 6 মাস ওই বিলটাকে ধরে রাখতে পারে। 6 মাসের মধ্যে যে কোনো সময় সেটাকে অ্যাপ্রুভ করে দেবে। কিন্তু এখানে আছে 14 দিন। 14 দিন হলো একটা স্পেশাল টাইপের বিল আছে, মানি বিল। এই মানি বিলের ক্ষেত্রে 6 মাস ধরে আটকে রাখা যায় না। লোকসভা যখনই কোনো মানি বিলকে পাস করে দেয় মানে অ্যাপ্রুভ করে দেয়, তারপর সেটা রাজ্যসভার কাছে পাঠায়। রাজ্যসভা 14 দিনের ভিতর সেই মানি বিলটাকে অ্যাপ্রুভ করে দিতে হয়। স্পেশালি এই মানি বিলের ক্ষেত্রেই এই প্রভিশনটা রয়েছে। এবার মানি বিলের ক্ষেত্রে একটা স্পেশাল কন্ডিশনও রয়েছে যে মানি বিল শুধুমাত্র লোকসভাতেই পেশ হয়। মানে রাজ্যসভাতে স্টার্টিং এই মানি বিল পেশ করা যায় না। মানি বিল শুধু উঠলে লোকসভাতেই উঠবে। তো এই মানি বিল নিয়ে আমরা এর পরে একটা ভিডিওতে বলবো। এবার এই বিলও বিভিন্ন রকমের রয়েছে, যেমন মানি বিল, ফাইন্যান্স বিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, আর কিছু নিয়ম কানুনও আছে যে কোন বিল কোন সদনে মানে লোকসভা না রাজ্যসভাতে তোলা যায়। তো সেইগুলো কি এক এক করে দেখি। তো প্রথমেই দেখি যে কোন ধরনের বিল কোন সভাতে তোলা যায়। মানে কিছু পার্টিকুলার বিষয় রয়েছে যে বিষয়গুলো সম্পর্কে যদি আইন তৈরি করতে হয় তাহলে ইনিশিয়ালি লোকসভা বা রাজ্যসভা কোন জায়গায় তুলতে হয়। যেমন প্রতি বছরই আমরা দেখি যে বাজেট তৈরি হয়, তো সেই বাজেটও একটা বিল। তারপর রয়েছে অর্থ বিল বা মানি বিল এবং ফাইন্যান্সিয়াল বিলের পার্ট 1। এই তিনটে বিষয় কি কি, বাজেট, মানি বিল আর ফাইন্যান্সিয়াল বিলের পার্ট 1,
এই তিনটে বিষয় নিয়ে যদি আইন তৈরির ব্যাপার হয় বা সংসদে তুলতে হয়, তাহলে সেটা শুধুমাত্র লোকসভাতেই ওঠে। মানে শুধুমাত্র লোকসভার এমপিদের উদ্যোগেই এই সমস্ত বিষয় নিয়ে ড্রাফট তৈরি হয়। এই তিন ধরনের বিল লোকসভাতে পাশ হয়ে যাওয়ার পর রাজ্যসভাতে যায় এবং রাজ্যসভাতেও পাশ হয়ে গেলে তারপর ফাইনালে প্রেসিডেন্টের কাছে যায় ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। অন্যদিকে রাজ্যসভার কথা যদি বলি, সেক্ষেত্রেও তিনটে স্পেশাল বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আইন তৈরি করতে গেলে সেটা রাজ্যসভার এমপিদের উদ্যোগেই তৈরি হবে। সেগুলো হলো অল ইন্ডিয়া সার্ভিস। অল ইন্ডিয়া সার্ভিস নিয়ে যদি কোনো আইন তৈরি করতে হয়, বা রাজ্যসূচির কোনো বিষয় নিয়ে যদি কোনো আইন তৈরি করতে হয়, অথবা উপরাষ্ট্রপতির অপসারণ সেই নিয়ে যদি সংসদে কোনো প্রস্তাব তুলতে হয়, সেক্ষেত্রে সেটা রাজ্যসভাতেই শুধুমাত্র উঠবে। লোকসভাতে এই তিনটে বিষয়ের কোনো বিষয় নিয়ে কোনো প্রস্তাব উঠতে পারে না। এবার এই বাজেট কি, মানি বিল কি, ফাইন্যান্সিয়াল বিল কি, অল ইন্ডিয়া সার্ভিস, স্টেট লিস্ট, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এর পরে যখন আরো বিস্তারিত আলোচনা করব তখন আরো ভালো বুঝতে পারবো। যে কোনো বিল পাস তো আমার লোকসভা রাজ্যসভা দুটোতেই হতে হবে, কিন্তু এই তিনটে বিষয় নিয়ে শুধুমাত্র লোকসভাতেই প্রথমে বিল উঠবে, আর এই তিনটে বিষয় নিয়ে রাজ্যসভাতেই প্রথমে বিল উঠবে। এই 6টা বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে যদি বিল তুলতে হয়, তাহলে সেটা লোকসভা বা রাজ্যসভার যে কোনো সদনেই প্রথমে ওই বিলটা উঠতে পারে। এখন কোন বিষয়ের উপর বিল উঠলে তাকে কি বিল বলে বা কত রকমের বিল হয়, যেমন সংবিধান সংশোধন বিল, মানি বিল, ফাইন্যান্সিয়াল বিল, জেনারেল বিল বা অর্ডিনারি বিল, এগুলো কি এ নিয়ে আমরা এর পরের ক্লাসে আলোচনা করব।